নমস্কার, সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটা প্রবলেম নিয়ে এসেছি। এই প্রবলেমটা সাধারণত সমস্ত মোবাইল অর্থাৎ অ্যান্ড্রয়েড মোবাইল, ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি, স্যামসাং, যে কোনো মোবাইলে প্রায় হয়ে থাকে। দেখুন, মোবাইলটা আমরা অন করলাম, প্রথমে এমআই লোগোটি এলো, তারপর আর অন হচ্ছে না। আমরা আবার একবার ট্রাই করছি, অন করার চেষ্টা করছি। এক্ষেত্রেও এমআই লোগো এসে বন্ধ হয়ে যাচ্ছে, আর অন হচ্ছে না। এই অবস্থায় আমরা এই এমআই এর অ্যান্ড্রয়েড মোবাইলটিকে আমরা চার্জ দিয়ে দেখছি, ফুল চার্জ রয়েছে। আমরা চার্জ খুলে দিয়ে আরেকবার অন করে দেখছি, দেখুন অন হচ্ছে না, সেই এমআই লোগো হয়ে আবার বন্ধ হয়ে যাচ্ছে। আসুন আমরা সিমগুলোকে আগে বের করে নিচ্ছি। পেছনের হার্ড ব্যাক কভার আমরা খুললাম। এরপর আমাদের যেখানে ব্যাটারির কানেকশন, যে মূল সার্কিটের সাথে রয়েছে, আমরা সেটা বিচ্ছিন্ন করলাম। এরপর আমাদের ব্যাটারির যে উপরের অংশ, যেখানে সার্কিটের সাথে কানেকশন থাকে, ঠিক সেই জায়গায় আমরা পাতলা আবরণটা তুলে নিচ্ছি। এটা খুব সাবধানে করতে হয়, নাহলে আমাদের ব্যাটারির কানেক্টরটা কেটে যেতে পারে। এরপর আমাদের ওখানে একটা জাস্ট রেজিস্টরের মতো দেখতে একটি এসএমডি কম্পোনেন্ট রয়েছে, ওইটাকে আমরা তুলে নেব। আমরা এক্ষেত্রে একটি হাই ওয়াটেজ তাঁতাল অর্থাৎ সোল্ডার আয়রন ব্যবহার করলাম। ওই পার্টস থেকে তোলার জন্য আমরা কিছুটা সোল্ডার দিয়ে ওকে তুলে নিলাম। দেখুন পার্টসটি কি সম্ভবত কিউ বা 0 লেখা রয়েছে পার্টসটিতে। এরপর আমরা ওই পার্টসটি খোঁজার জন্য যে কোনো পুরনো ব্যাটারি থেকেও ওই পার্টসটি বের করে আনতে পারি, যে সমস্ত ব্যাটারি বাদ দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড ফোনের। আমরা একবার ওই পার্টসটিকে মেপে দেখি, অর্থাৎ মাল্টিমিটার দিয়ে মেপে দেখছি। দেখুন পার্টসটি সঠিক দেখাচ্ছে, অর্থাৎ এর ভিতর দিয়ে
কারেন্ট ফ্লো করার মতো জায়গা রয়েছে, অর্থাৎ অ্যাক্টিভ কন্ডিশনে রয়েছে, তবু আমরা ওটাকে ফেলে দিয়ে ওই জায়গায় আমরা একটা সরু ওয়্যার, একদম পাতলা ওয়্যার নিচ্ছি, ওটাকে ওই জায়গায় শর্ট করে দিচ্ছি। যেখানে এসএমডি কম্পোনেন্টটি লাগানো ছিল, আমরা ওই জায়গায় এরপর একটি কম ওয়াটের তাঁতাল দিয়ে, সোল্ডার আয়রন দিয়ে আমরা ওটাকে শর্ট করে নিচ্ছি। দেখুন আমাদের কিভাবে শর্ট করেছি। এরপর আমাদের ব্যাটারি কানেক্টরটি লাগিয়ে দিলাম। আমাদের ব্যাক কভার লাগানো হয়ে গেছে। আমাদের যেমন সিম লাগানো ছিল, দুটো সিম, সেই দুটো সিম আবার লাগিয়ে নিচ্ছি। এই অবস্থায় আমরা মোবাইলটা অন করে দেখছি। এমআই লোগো চলে এসেছে। দেখুন আমাদের মোবাইলটি অন হয়ে গেল এবং নেটওয়ার্কও চলে এসেছে। যে কম্পোনেন্টটি আমরা তুলেছিলাম সেইটা আমরা ছবিতে দেখিয়ে দিলাম। এই কম্পোনেন্টটি ঠিক ফিউজেবল রেজিস্টরের মতো, ওভার কারেন্ট ফ্লো হলে এটা কাজ হয় না, ঠিক সেইভাবে দেওয়া আছে সার্কিটে। এটা ঠিক সেন্সর রেজিস্টরের মতো। আমরা মোবাইলটি নেট অন করে দেখছি। এভাবে আমরা অনেক মোবাইল এই প্রবলেমের জন্য, যে কোনো কোম্পানির মোবাইল, এই রেজিস্টর বা এই যে এসএমডি পার্টসটি তুলে দিয়ে ওই জায়গায় আমরা শর্ট করে নিই, মোবাইল ঠিকঠাক আবার চলতে থাকে। দেখুন মোবাইলটি ঠিকঠাক আবার চলছে। আপনি একটি ফোন নম্বর ডায়াল করেছেন। অনুগ্রহ করে ডায়াল করার আগে নম্বরটি যাচাই করুন। বন্ধুরা, এই ধরনের আরও ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর নতুন ধরনের ভিডিওতে আপনাদের স্বাগত রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুকে ধন্যবাদ জানাই। নমস্কার।